হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করছি। সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি ঘরে যা যা কাজ আছে সব কিছু কমপ্লিট করে নিব। আসলে প্রতিদিন সকালে একঘেয়েমি নাস্তা করতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু অন্যরকম নাস্তা করলে অনেকটাই ভালো লাগে। একঘেয়েমি রুটি বা সবজি এগুলো খেতে ভালোও লাগে না। তো সকালের নাস্তা কমপ্লিট করে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। ঘরের যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আসলে আমাদের মতো গৃহিণীদের ডেইলি ব্লগ বলতে কিন্তু এগুলোই। সারাদিনের কাজ, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এগুলোই কিন্তু আমাদের ডেইলি লাইফ, তাই না? আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু বাড়তি তেমন কোনো কাজ নেই। শুধু এই ঘরের সংসার সামলানো, বাচ্চা সামলানো এগুলোই করে থাকতে হয়। আর দেখা যায় যে এই কারণে প্রতিদিন ডেইলি ব্লগ দেওয়া হয় না। কেন জানি একঘেয়েমি লাগে আমার কাছে। তো যাই হোক, এখানে আমার দুপুরে রান্না কমপ্লিট করে আমি ঘরের সব কাজটা শেষ করে এখন বাবুকে খাবারটা খাইয়ে নিব। বাবুকে খাবার খাইয়ে তারপরে আমি নিজে খাবারটা খেয়ে নিব। তো বিকালের দিকে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। সাউদার আব্বু বলল, যেহেতু বাহিরে এসেছি তাহলে চলো একটু আপুর বাসা থেকে ঘুরে আসা যাক। অনেক দিন আপুর বাসায় যাই না। আসলে দিনাজপুরে তেমন কেউ নাই, শ্বশুরবাড়ি আর আমার বোনের বাড়ি ছাড়া। তো দেখা যায় ঘুরে ফিরে শ্বশুরবাড়ি আর বোনের বাড়ি এখানে ঘুরতে যাওয়া হয়। আর শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে যাওয়া হয়, আসলে তেমন ভিডিও করা হয় না। তবে নেক্সট টাইম শ্বশুরবাড়িতে গেলে অবশ্য ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আমরা একটু অটো থামিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নেওয়ার জন্য, আমার বাবুর জন্য আর তারপর আমার বোনের বাচ্চার জন্যও। তো এখানে সাদর আব্বু পেস্ট্রি কিনে নিয়ে এসেছে দুজনের জন্যই। দুজনেই প্রচুর পেস্ট্রি খেতে পছন্দ করে। আর বাচ্চাদের কি বলবো, আমার নিজেরই তো পেস্ট্রি খেতে অনেক ভালো লাগে। কেন জানি বাচ্চাদের খাবারগুলো খেতেই মজা লাগে। এই তো আপুর বাসায় চলে এসেছি। আসার পরপরই তো দুজনে পেস্ট্রি খাবে বলে অনেক চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। তো আপু আগে ওদেরকে খেতে দিল। তো এই তো দুই বুড়ি এখানে খেতে বসেছে, দুই বোন। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, আমাদের দুটো পরী। তারপরে আপু আমাকে এখানে গাজরের হালুয়া খেতে দিয়েছে, আপু হালুয়া বানিয়েছিল। তো ওটাই খাচ্ছিলাম। হালুয়াটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমি অনেকখানি হালুয়া খেয়ে ফেলেছিলাম। তারপরে আপনাদের ভাইয়াকে দিলাম, ও একটু খেলো। আর গাজরের হালুয়াটা অনেক মজা হয়েছিল। তারপরে দেখলাম আপু অনেক নাস্তা নিয়ে আসছে, তো সেগুলো খেলাম। এখানে তেলের পিঠা, চিতই পিঠা, তারপরে একটা চপ ছিল। তো এগুলো খেয়ে চা খেলাম। আসলে বোনের বাসায় আসলে একটার পর একটা কিছু না কিছু খাওয়ার উপরেই থাকি, আপু এনে দেয়। তো এখানে আমরা নাস্তাটা কমপ্লিট করে এক কাপ চা নিয়ে বসলাম। তারপরে আপুর সাথে অনেকক্ষণ গল্প করে রাতের খাবারটা খেয়ে আবার বাসার উদ্দেশ্যে চলে আসছি। তো আসলে যখন চলে আসি খুবই খারাপ লাগে, কারণ বাসায় এসে একাই থাকতে হয়। দেখা যায় যখন শ্বশুরবাড়িতে যাই তখন অনেকটা ভালোই সময় কাটে, আবার যখন চলে আসতে নেই তখন মনটা খারাপ হয়ে যায়। আবার বোনের বাড়িতে গেলেও চলে আসার সময় মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আসার সময় আপু আমাকে অনেকগুলো খাবার দিয়ে দিয়েছিল। ওরা পিকনিক করেছিল, সেখান থেকে খাবার আমার জন্য রেখে দিয়েছিল, আমি যেতে পারিনি। তো এখানে কাচ্চি আছে, বোরহানি আছে, আর কি যেন একটা চপ বানিয়েছিল, সেগুলো আছে। তো এগুলো এখন আমি ডিপ করে রেখে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু ভিডিও করার উৎসাহ পাবো না। সো আল্লাহ হাফেজ।